গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্তা, পতিব্রতা, ব্রহ্মাবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তিগেহিনী, অর্ধমাত্রা, চিদানন্দা, ভবগ্নি, ভ্রান্তিনাশিনী, বেদত্রয়ী, পরনন্দা, তত্ত্বার্থ জ্ঞানমঞ্জুরি। শ্রীমদ্ ভগবদ্ গীতা প্রাচীন সংস্কৃত মহাকাব্য মহাভারতের একটি অংশ। এই ভগবদ্ গীতা গীতা একটি স্বতন্ত্র ধর্মগ্রন্থ তথা একটি পৃথক শাস্ত্রের মর্যাদা পেয়েছে। হিন্দুরা গীতাকে ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী বলে মনে করেন। সনাতন হিন্দুদের মতে গীতার কথক পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে স্বয়ং পরমাত্মা বলে মনে করেন। তাই ভগবদ্ গীতায় তাকে শ্রী ভগবান বলা হয়। গীতাকে গীতোপনিষদও বলা হয়, অর্থাৎ গীতা উপনিষদ বা বৈদান্তিক সাহিত্যের অন্তর্গত। উপনিষদ নামধারী গ্রন্থগুলি শ্রুতিশাস্ত্রের অন্তর্গত হলেও মহাভারতের অংশ বলে গীতা হল স্মৃতিশাস্ত্রের অন্তর্গত। গীতা মাহাত্ম্যের অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, গীতার এই 18টি নাম যে মানুষ অচঞ্চল চিত্তে এই গুপ্ত নামসমূহ নিত্য জপ করেন, তিনি দিব্য জ্ঞান সিদ্ধি লাভ করেন এবং শেষে পরমপদ প্রাপ্ত হন। আজকের এই ভিডিওতে গীতার 18টি নাম এবং তার অন্তর্নিহিত অর্থের কথা জানার চেষ্টা করব। প্রথম নামটি হলো গঙ্গা। প্রথমেই গঙ্গার নামটি নেওয়া হয়, কারণ মনে করা হয় গঙ্গায় ডুব দিলে যে কোনো ব্যক্তির সকল পাপের বিনাশ হয়ে যায়, তাই সবার প্রথমে গঙ্গার নামটিই নেওয়া হয়। গীতা গীতা অতি পবিত্র ধর্মগ্রন্থ। যে ব্যক্তি শুদ্ধ চিত্তে গীতা পাঠ করেন সেই মুহূর্তে সেই ব্যক্তির সকল পাপ নাশ হয়ে যায়, তাই এখানে গীতার কথা বলা হয়েছে। সাবিত্রী, তিনি এতটাই সতী ছিলেন যে তার মৃত স্বামীর প্রাণ ফিরিয়ে আনতে সামর্থ্য হয়েছিলেন, তাই এখানে সাবিত্রীর কথা বলা হয়েছে। সীতা, ভগবান শ্রীরামচন্দ্রের স্ত্রী মাতা সীতা এতটাই পবিত্র ছিলেন যে রাবণ শত চেষ্টা করেও তার পবিত্রতা নষ্ট করতে পারেনি, তাই সীতা নামকে মহাপবিত্র বলা হয়। সত্তা, সত্তা বলতে আমাদের আত্মার কথা বলা হয়েছে। আত্মা যেমন অমর, ভগবদ্গীতাও তেমনি অমর। পতিব্রতা, পতিব্রতা বলতে বোঝায় ভগবানের প্রতি আনুগত্য, কারণ একমাত্র ভগবানই হলেন আমাদের প্রত্যেকের পতি, আর আমরা সবাই তার পত্নী স্বরূপ। ব্রহ্মাবলী, ব্রহ্ম শক্তি থেকে নির্গত শক্তিকেই বলা হয় ব্রহ্মাবলী, যে শক্তির কোনো বিনাশ নেই। ব্রহ্মবিদ্যা, ব্রহ্মাবলীর শক্তি থেকে উদ্ভূত এক বিদ্যা, একে আমরা ব্রহ্মবিদ্যা বলে থাকি। ত্রিসন্ধ্যা, ত্রিসন্ধ্যা কথার অর্থ হল 3 কালের সমষ্টি, যথা ইহকাল, বর্তমানকাল এবং পরকাল। মুক্তিগেহিনী, যে ব্যক্তি প্রতিদিন গীতা পাঠ করেন তার পক্ষেই মুক্তি পাওয়া সম্ভব, তাই এই নাম ব্যবহার করা হয়েছে। অর্ধমাত্রা, ভগবদ্ গীতায় ভগবানের অর্ধেক রূপ মাত্র ফুটে উঠে বলে নাম দেওয়া হয়েছে অর্ধমাত্রা। পূর্ণরূপ তখনই পাওয়া যায় যখন সকল শাস্ত্রের পূর্ণ জ্ঞান পাওয়া যায়। চিদানন্দা, ভগবদ্ গীতা এমন একটি গ্রন্থ যা বারংবার পাঠ করলে আমাদের চিত্তে কোনো বিরক্তি আসে না এবং আমাদের চিত্তকে আনন্দ প্রদান করে, তাই এই নাম দেওয়া হয়েছে চিদানন্দা। ভবগ্নি, ভব শব্দের অর্থ হলো বস্তু বা মায়ার জগৎ, আর ভবগ্নি শব্দের অর্থ হলো যা এই বস্তু জগতে মায়াকে ধ্বংস করে। গীতার আর একটি নাম হলো ভবগ্নি, কারণ গীতার পাঠ করলে বস্তু জগতের মায়াকে ধ্বংস করে দেয়। ভ্রান্তিনাশিনী, আমাদের প্রাত্যহিক জীবনে পারিবারিক বস্তু দেখে আমরা বিভ্রান্তি হই, পথ ভ্রষ্ট হয়ে যাই। একমাত্র গীতাই পারে আমাদের এই ভ্রান্তিকে বিনাশ করতে, তাই গীতার আরেকটি নাম হলো ভ্রান্তিনাশিনী। বেদত্রয়ী, হিন্দু শাস্ত্রমতে আমাদের 4টি বেদের নাম হলো ঋক, সাম, যজু এবং অথর্ব।
তিন ধরনের মন্ত্রের কথা এই চারটি বেদেই বলা হয়েছে। ত্রিবেদের সমন্বয়ে গঠিত শক্তিকেই বলা হয় বেদত্রয়ী। তত্ত্বার্থ: গীতা হল পৃথিবীর তত্ত্ব এবং তত্ত্ব সমৃদ্ধ সকল জ্ঞান তথা বিজ্ঞানের আধার। তাই গীতার আর একটি নাম হল তত্ত্বার্থ। জ্ঞান মঞ্জুরি: ভগবদ্ গীতা হল পৃথিবীর সকল জ্ঞান তথা বিজ্ঞানের আধার। একজন মানুষের জীবন জগতের জন্য যে সকল জ্ঞানের দরকার তার সব কিছুই গীতায় মঞ্জুরিত রয়েছে। তাই ভগবদ্ গীতা হল জ্ঞান মঞ্জুরি। শ্রীমদ্ ভগবদ্ গীতার এই 18টি নাম রাত্রে ঘুমোতে যাওয়ার পূর্বে এবং সকালে ঘুম থেকে ওঠার পর যদি প্রতিদিন শুদ্ধ চিত্তে জপ করেন তাহলে ভগবানের করুণায় আপনার পরম মঙ্গল সাধিত হবে। নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে এতটুকুই। মিলব নতুন আরেকটি ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। কমেন্টে অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ।